আমার ভগবান ভক্তকে বড় ভালোবাসে গো মা। এই যে কার্তিক মাস গেল, যদি কোনো ভক্ত একবার কাইমন চিত্তে সকালে উঠে স্নান করে প্রদীপ প্রজ্বলন করে গোবিন্দের কাছে একটু কান্নাকাটি করে, এই কার্তিক মাসে দামোদর মাসে গোবিন্দ সেই ভক্তের সঙ্গে এক ডোরে বন্ধন হয়ে যায়। এই গোবিন্দ হচ্ছে এত দয়াময়, একবার দু চোখের জলে ছেড়ে দিয়ে সাধু সঙ্গে দুহাত তুলে যদি হা গোবিন্দ বলে ডাকে, আমার প্রভু সারা জীবনের জন্য সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়। যেমন আমার ভগবান এক ভক্তকে বলেছিল, কি রে তুই আমার কাছে বলে গেলি যে প্রভু তুমি একবার আমাকে মানব জন্মে পাঠাও, আমি তোমার সেবা পূজা করব, আর জগতে গিয়ে তুই আমাকে ভুলে গেলি। বলছে কি করবো বলো, সংসার মায়ায় পড়েছি, প্রতিদিন দোকানে যাই, তোমার কথা আর মনে থাকে না। দোকানে গিয়েও তো আমাকে একটু ধূপ ধুনো দিয়ে প্রণাম করতে পারিস, আমাকে একটু স্মরণ করতে পারিস। কি করে করবো ঠাকুর বলো, দোকানে গেলেই তো কাস্টমারে টাকার পাহাড়ে পড়ে তোমার নাম ধাম সমস্ত কিছু ভুলে যায়। ও দোকানেও তো আমার নাম মনে থাকে না। ঠিক আছে, বাড়িতে তো সন্ধ্যায় ফিরিস, তখন এসে আমার একটু আরাধনা করিস, আমি তাতেই সন্তুষ্ট হব। কি করে করবো বলো ঠাকুর, বাড়িতে গেলেও তো সারাদিন ক্লান্ত হয়ে যাই, কোন রকম একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, তোমার কথা স্মরণ করবো কখন বলো। ও তাও পারিস না, ঠিক আছে ঠিক আছে, তুই ওই শুয়ে শুয়ে একবার যদি কোনো গুরু মন্ত্র কর্ণে ধারণ করতে পারিস, সেই মন্ত্রটা তুই অন্তত 10 বার ডেকে আমার নাম যদি নিতে পারিস, আমি গোবিন্দ তোকে কথা দিয়ে গেলাম, আমি তোকে সারা জীবনের জন্য আমার চরণে স্থান দিয়ে দেব। এর চেয়ে দয়ার ঠাকুর কি আর জগতে পাওয়া যাবে বলো? তাই প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ আমি যে বড় আদরের কাঙাল রে, তুই যদি আমাকে একটু আদর করিস, ভালোবাসিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে আমি দিয়ে দেব। ধন, ঐশ্বর্য, সম্পদ কি চাস তুই আমার কাছে, শুধু আমাকে একটু ভালোবাসা দে। ওইটুকু শিশু বলছে, প্রভু গো আমাকে দিতে পারো এমন কিছু তোমার কাছে নাই। ভক্ত প্রহ্লাদ বলছে ভগবান নৃসিংহদেবকে যে প্রভু আমাকে দিতে পারো এমন কিছু তোমার কাছে নাই। ভগবান নৃসিংহদেব বলছে, কি বলছো, আমি জগদীশ্বর ভগবান, আমি চাইলে ভক্তকে সমস্ত কিছু প্রদান করতে পারি, আর তুই বলছিস তোকে দেবার মতো আমার কাছে কিছু নাই। তোমার কাছে কি আছে প্রভু, তুমি আমাকে কি দেবে? আমি তো মাতৃগর্ভ থেকে, আমার মা কয়েদু যখন আমাকে গর্ভে ধারণ করেছিল, ৫ম মাসে নারদ যখন মাকে অমৃত গুরু মন্ত্র প্রদান করেছিল, সেই গুরু মন্ত্র জপ করতে করতে আমি তোমার দেহ মন প্রাণ সমস্ত কিছু হরণ করে নিয়ে গেছি, তোমার কাছে অবশিষ্ট বলতে তো কিছু নাই প্রভু। তোমার সমস্ত কিছু আমি হরণ করে নিয়ে গেছি, তুমি আর নতুন করে আমাকে কি দেবে বলো? ভক্ত প্রহ্লাদ বল, প্রভু নৃসিংহদেব বলছে, ওরে আমি তো জানি, তবু একটা কিছু চা, দেখ তোকে আমি দিতে চাইছি, স্বর্গের দেবতারাও চেয়ে চেয়ে হাসছে, একটা কিছু নেই প্রহ্লাদ। প্রহ্লাদ হাত জোর করে বলছিল, ঠিক আছে প্রভু, তুমি যদি আমাকে দিতেই চাও তাহলে তুমি আমাকে এই দাও যে আমার বাপ জ্যাঠারা যে তোমার সঙ্গে অন্যায় করেছে, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু যে তোমার সঙ্গে অন্যায় করেছিল, তাদের তুমি উদ্ধার করে দাও প্রভু, তাদের তুমি
তুমি মুক্ত করে দাও। এবার প্রভু নৃসিংহদেব বলছে, ওরে ভক্ত, তুই যা চাইবি তা তো আমি দিতে পারবো না। কেন প্রভু? তুমি জগদীশ্বর ভগবান, তুমি চাইলে সবাইকে উদ্ধার করে দিতে পারো, তুমি আমার বাপ জ্যাঠাকে কেন উদ্ধার করবে না? আমার ভগবান নিজে দু চোখের মায়া জল ছেড়ে দিয়ে ভক্তের কাছে হাত জোর করে, ওইটুকু শিশুর কাছে হাত জোর করে বলছে, কি করে দেব বল? তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তান যে বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছে, তারা তো অনেক আগে থেকেই উদ্ধার হয়ে গেছে। যারা উদ্ধার হয়ে গেছে তাদের আর তো উদ্ধার নতুন করে আমি উদ্ধার করতে পারবো না। তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তানের এ বংশে জন্ম হয়েছে, সে বংশের কি আর উদ্ধারের বাকি আছে? তাই পুত্র পিণ্ড প্রয়োজন। পুত্র দ্বারা পিণ্ডদান করলে পিতা মাতা উদ্ধার হয়ে যায়, কিন্তু সব পুত্র পিণ্ডদান করলেই কিন্তু পিতা মাতা উদ্ধার হয় না। যদি পুত্র সৎ পুত্র হয়, যদি পুত্র গুরু পদাশ্রয় হয়, যদি পুত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হয়, সেই পুত্র যদি এই দুহাত তুলে একবার জয় রাধে বলে ডাকে, সে তার পিতা মাতা এমনিতেই উদ্ধার হয়ে যায়, তার আর পিতা মাতার আর কোনো চিন্তা করতে হয় না। তাই আমরা এতক্ষণ এই পিতার কথা, মায়ের কথা আলোচনা করলাম, কারণ আজকে এই গোস্বামী বাড়িতে পিতৃদেবের স্বর্গীয় বলছেন নেপাল চন্দ্র গোসাই স্মরণে তার পুত্ররা এবং তার শিষ্যরা বা এলাকাবাসী যে আয়োজন করেছেন, সে আয়োজনটা হচ্ছে মহৎ, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতীয় কথামৃত শ্রবণ। কাশী কাঞ্চি অবন্তিকা মথুরা দ্বারাবতী বৃন্দাবন লীলাচল প্রভৃতি তীর্থ পরিভ্রমণ করলে যতটুকু পুণ্য সঞ্চয় হয়, একবার সাধুগুরু বৈষ্ণব সঙ্গে এই ভাগবতীয় কথা শ্রবণ করে হা গোবিন্দ বলে ডাকলে তার চেয়ে অধিক পুণ্য সঞ্চয় হয়ে যায়। তাই সাধুগুরু বৈষ্ণব এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে চিত্ত মার্জিত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, চেত দর্পণ মার্জনম ভবা মহাদাবাগ্নি নির্বাপনম আনন্দ মূর্তি বধর্ণন বিদ্যা বধুর বধনম কৈরব চন্দ্রিকা শ্রেয় আমার এই শ্রীকৃষ্ণ সংকীর্তন। কি বলেছেন? চেত দর্পণ মার্জনম ভবাম মহাদাবাগ্নি নির্বাপনম আনন্দ মূর্তি বধর্ণনম বিদ্যাবধূর বধনম কৈরব চন্দ্রিকা শ্রেয় শ্রীকৃষ্ণ সংকীর্তন। এখানে চেত বলতে কি বোঝানো হয়েছে? চেত বলতে বোঝানো হয়েছে আমার মন। চেত দর্পণ, আর দর্পণ শব্দের অর্থ একটি আয়না। ঘরে যদি কোনো আয়না থাকে, সেটা যদি ধুলোবালি দিয়ে আবৃত করা থাকে, সেখানে যেমন তোমার সেই সুষ্টি বদনখানা দেখা যায় না, তদ্রূপ এই মনের ভেতরে একটি আয়না আছে বাবা, যে আয়নাটা এমন ভাবে অধর্মের গ্লানিতে প্লাবিত করা, সেখানে তো গোবিন্দকে উদ্ভাসিত করা যায় না। তাই বলেছে, তোরা দে দে আমায় সাজিয়ে দে, ওরে যে সাজে গো বিন্দ ভজে আমায়, সে সাজ তোরা সাজিয়ে দে।
যদি গোকুল চন্দ্র ব্রজে নাই সখী রে, আমার বসন ভূষণ পরশ রতন কাচের সমা আলো ফিরু, তোরা দিদি আমায় সাজিয়ে দে, ওরে যে সাজে গো বিন্দ ভজে আমায়, সে সাজ তোরা সাজিয়ে দে। সেই মনের কালিমা দূরীভূত করে গোবিন্দের সেবার জন্য তোমাকে সাজতে হলে কি করতে হবে? সর্বপ্রথম এই সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে এসে ভাগবতীয় কথামৃত শ্রবণ করতে করতে সেই মনের ময়লাকে দূরীভূত করে তোমাকে গোবিন্দ প্রাপ্তির জন্য নিজেকে তৈরি করতে হবে। যদি মনের ময়লা দূরীভূত করতে চাও তাহলে সাধু সঙ্গ করো, তাহলে বৈষ্ণব সঙ্গ করো, হরিকথা শ্রবণ করো, তাহলে গোবিন্দকে দর্শন করো। কলিযুগে গোবিন্দের দর্শন পেতে গেলে সর্বপ্রথম ভাগবতকে শ্রবণ করতে হবে। আমার গোবিন্দ এই কলিযুগে তিনটি রূপের মধ্যে সর্বপ্রথম বিরাজ করেন। সে সেই গুজরাটের পিণ্ডারক নামক স্থানে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে যখন বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, উদ্ধব মহারাজ যে বলছে, প্রভু তুমি এখানে বসে আছো কেন? তোমাচ্ছন্ন অন্ধকার গভীর জঙ্গল, তুমি মনটা মলিনটা বদনটা মলিন করে বসে আছো, তোমার কি হয়েছে প্রভু? গোবিন্দ বলেছে, উদ্ধব আমার মনটা খুব খারাপ। কেন প্রভু তোমার কি হয়েছে? যে আমি তো এই দেহ ত্যাগ করে ফেলবো, আমি তো এই অনিত্য ধাম থেকে নিত্য ধামে পরিভ্রমণ করব, তাই আজ ভক্তদের জন্য খুব মনটা খারাপ। আজ এই বৃন্দাবনে মা যশোদার কথা বড় মনে পড়ে যাচ্ছে রে। আজ এই বৃন্দাবনের সমস্ত সখাদের কথা বড় মনে পড়ে যাচ্ছে, তাই তো মলিন বদনে একাকী বসে আছি। উদ্ধব বলেছিল, তুমি বলেছ না যে যুগে যুগে তুমি এই তোমার এই জন্ম জন্মান্তরের শ্রেষ্ঠ জীব যখনই অধর্মের গ্লানিতে প্লাবিত হবে তখনই তুমি যুগে যুগে আবির্ভূত হয়ে উদ্ধার করবে। তাহলে তোমার কথা কি মিথ্যে হয়ে যাবে প্রভু? তুমি চলে যাও মানেই তো অধর্ম প্রবেশ করা, তুমি চলে যাও মানেই তো কলি প্রবেশ করা, তুমি চলে যাওয়া মানেই তো তোমার সমস্ত জগৎ অধর্মের গ্লানিতে প্লাবিত হয়ে যাওয়া। তাহলে তুমি যে গীতায় বলেছ, যখনই আমার এই জীব অধর্মের গ্লানিতে প্লাবিত হবে, যেখানে অধর্ম হবে সেখানে আমি যুগে যুগে আবির্ভূত হয়ে আমার জীবকে আমি উদ্ধার করব। তাহলে তোমার আজ কথা কি মিথ্যে হয়ে যাবে প্রভু? তুমি জগতের কাছে কি মিথ্যে প্রমাণিত হয়ে যাবে? আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, না উদ্ধব, আমি এই জগতের মধ্যে যে ব্রত করেছি সেই ব্রত আমি কখনো ভঙ্গ করি না। আমি এই দেহ নিয়ে এই জগতে থাকবো না, ঠিক আছে, কিন্তু আমি তিনটি রূপের মাধ্যমে এই জগতে থাকবো। সেটা সর্বপ্রথম হচ্ছে আমার বাংময় মুক্তি, অর্থাৎ শ্রীমদ ভাগবত গ্রন্থের মধ্যে আমি থাকবো। আর একটা কি রূপে থাকবো জানিস? আর একটা চিন্ময় রূপের মধ্যে থাকবো। যে ভক্ত এই ত্রিবাণী শ্রীকৃষ্ণ নাম শ্রবণ করতে করতে এই হৃদয়কে চিন্ময় রূপে ধারণ করতে পারবে, সেই গুরু গোসাইয়ের হৃদয়ের মধ্যে আমি দিবানিশি বিরাজ করব। আমরা এমনি পয়সা করে গুরু ধরি না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর বলছে না? আমার ভগবান নিজে বলেছে, যদি কোনো গুরু
তার হৃদয়কে চিন্ময় রূপে আবির্ভূত করতে পারে। চিন্ময় রূপ কি? যে হৃদয় দিয়ে গোবিন্দকে অনুধাবন করা যায়। এখনকার গোসাই তো আমরা, এগুলো বলাও ঠিক নয়, আমরা যা পাপে পাপান্বিত হয়ে যাচ্ছি বাবা। আমি নিজেই তো অপরাধ। কলিযুগে এসে লোভ, অহংকার, মদ মাৎসর্যের মধ্যে ডুবে গিয়ে শুধু বাইরে বেশে খুব সুন্দর সেজে গুজে আমি একজন বড় গোসাই রূপে এই জগতের মধ্যে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আশা করছি। আমার এত হাজার শিষ্য, অহংকার করে বলি আমার এত হাজার শিষ্য, অথচ বৃন্দাবনে যখন নরোত্তম দাস মহাশয় সেই লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন বাবা, তাও স্বপ্নে গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ পেয়ে গিয়েছিলেন। লোকনাথ গোস্বামী বলেছিল আমি দীক্ষা দেব না। কেন প্রভু? আমাকে দীক্ষা দেবেন না কেন? আমার কি অপরাধ? তোর কোনো অপরাধ নেই। আমি দীক্ষা দিলে আমার ভজনের ক্ষতি হবে, কারণ তোকে দীক্ষা দিয়ে তোর সমস্ত ভার বোঝা আমাকে বহন করে চলতে হবে। আমি কোনো শিষ্যের বোঝা বহন করতে পারি না। আমাকে ভজন করতে দে, তোরা দূর হয়ে যা। লোকনাথ গোস্বামীকে কথায় কষ্ট পেয়ে আমার নরোত্তম ঠাকুর মহাশয় তারই কুটিরের বাইরে গভীর জঙ্গলের মধ্যে একটি কুটুরিতে আবৃত করে সেখানে ভজন করা শুরু করে দিয়েছিলেন। যে গুরু তো তুমি মন্ত্র দাওনি ঠিকই, তোমার রূপটা তো আমি দেখেছি, ওই রূপের মাধুরী গুনতে গুনতে আমি একদিন তোমার কাছ থেকে অবশ্যই দীক্ষা গ্রহণ করবই। শুরু হয়ে গেল গুরু শিষ্যের ঝগড়া। গুরু বলছে আমি দীক্ষা প্রদান করব না, আমি ওই সময়টুকু নষ্ট করব না, ওই সময়টুকু আমি গোবিন্দের ধ্যান করব। আর শিষ্য বলছে আমি তোমার কাছ থেকেই দীক্ষা নেব। দিবানিশি কৃষ্ণ নাম শ্রবণ করে আর দেখে গুরুদেবের দর্শন কখন পাওয়া যায়। দেখে গুরুদেব প্রত্যুষে উঠে প্রাতঃ স্নান করবার জন্য যায়। প্রাতঃ কাজ সেরে প্রাতঃ স্নানে যাওয়ার জন্য উদ্যত হয়। আর নরোত্তম ঠাকুর তো এতদিন থেকেও ওই গুরুদেবের কোনো সেবা করবার কোনো সৌভাগ্য পাচ্ছেন না, কোনো অধিকার পাচ্ছেন না। তাই গুরুদেব জঙ্গলের ভিতরে যখন প্রাতঃ কাজ সেরে যায়, ওই ময়লাগুলো দুহাত দিয়ে পরিষ্কার করে পরের দিন যেন গুরুদেবের আবার প্রাতঃ কাজ করতে কষ্ট না হয় সেটাকে সুন্দরভাবে মার্জন করে রাখেন। একজন রাজনন্দন করছে মেথরের কাজ। গুরুদেব লোকনাথ গোস্বামী গিয়ে দেখেন যে প্রতিদিন তার পায়খানাটা কে যেন পরিষ্কার করে রাখে। গুরুদেব মনে মনে ভাবেন হয়তো কোনো বন্য আদিবাসী হতে পারে। কিন্তু একদিন অন্ধকার কমাচ্ছন্ন স্বল্প আলোতে গুরুদেব দেখছেন প্রাতঃ কাজ সেরে যখন হাত মুখ ধৌত করছেন, দেখে পাশে একজন কে যেন দাঁড়িয়ে আছেন। গুরুদেব ডেকে বলছেন কে ওখানে? সঙ্গে সঙ্গে নরোত্তম ঠাকুর মহাশয় দু চোখের জল ছেড়ে দিয়ে গুরুদেবের চরণে বলছে গুরুদেব আমি এতদিন ধরে আপনার এখানে আছি, এই মাত্র কে বলে আমাকে সম্বোধন করলেন? আমি সেই হতভাগা, আমি সেই হতভাগা নরোত্তম, আপনার কৃপা পাওয়ার জন্য আমি এখনো বসে আছি। সাষ্টাঙ্গে যখন প্রণাম করেছে, ভক্তের মাথায় সেই বনের থেকে একটি কুচা লেগেছিল অনেকদিন, সেখানে পচন ধরে কিছু কীরা জন্মগ্রহণ করেছিল। সেই কীরা যখন প্রভুর চরণে পড়েছেন, লোকনাথ গোস্বামী বলছে এই আমার মাথায় যে এই জীবগুলো পড়লো তোর মাথা থেকে,
তোর মাথায় তো পচন ধরে গেছে, তুই ওষুধ লাগাতে পারবি না। নরোত্তম দাস বলছে, প্রভু আমি তো এমনি অপরাধী, কতদিন আমি গুরু মন্ত্র গ্রহণ করবার জন্য তোমার কাছে বসে আছি, আমি কোন পাপে পাপান্বিত হয়েছি বলে তুমি আমাকে মন্ত্র প্রদান করছো না? আর তোমার আঙিনায় যে জীবগুলো আছে তারাও তো আমার কাছে বিষ্ণু সমান, আমি তাদের বধ করব কেমনে বলো তুমি আমাকে? আমি তো তাদের নিধন করতে পারি না, ওরাও তো 84 লক্ষ পরিভ্রমণ করছে। শিষ্যের মুখে এই কথা শুনে গুরুদেব বলেছিল, ওরে আমার পরম ভক্ত, তোর মতো ভক্তই তো আমি এই যাবৎ কালে ঘুরছি, তোর মতো ভক্ত পেয়ে গুরু শিষ্য মিলে যদি গোবিন্দকে ডাকতে পারি তাহলে অবশ্যই আমরা দুইজনেই বৈতরণীকে আগার পার হয়ে যেতে পারবো। তাই সাধুগুরু বৈষ্ণব, গুরু এবং শিষ্য এত সহজ জিনিস নয় বাবা। আমরা এখন দাম্ভিকতা করি, ব্রাহ্মণত্বকে বিসর্জন দিচ্ছি। বৃন্দাবনে আমি একজন প্রভুকে জিজ্ঞেস করেছিলাম, প্রভু আপনারা ব্রাহ্মণ শুনলে একটু অবহেলা করেন কেন? আমি দীর্ঘদিন গিয়ে থাকি রাধাকুণ্ডে মা, যখন সময় পাই আমার এটা ইচ্ছা, মনের বাসনা। আমার কয়েকটা প্রভুর সঙ্গে খুব আলাপ, তাদের কাছেই থাকি। আমি একদিন জিজ্ঞেস করছি যে আপনারা একটু ব্রাহ্মণ সহ্য করতে পারেন না, এর কারণটা কি? একটু এড়িয়ে যান। বলছে ব্রাহ্মণ তোমাকে তো সহ্য করতে পারি। আমি বললাম না, আমি তো আপনাদের বন্ধুর মতো সখার মতো হয়ে গেছি, কিন্তু অনেকেই কিন্তু এটা করে না। কারণ কি? বলছে ব্রাহ্মণদের এই জগতে কলিযুগের যত ব্রাহ্মণ আছে তার মধ্যে অধিকাংশ ব্রাহ্মণের একটি আত্ম অহংকার আছে, সেটা কি? আমি ব্রাহ্মণ। এই হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রাহ্মণত্বের সমস্ত গুণ খণ্ডিত হয়ে যায়, ওর ভেতরে আর ব্রহ্ম গুণ থাকে না। তাই তো ব্রাহ্মণ বলেই তুমি বড় কিছু হয়ে গেছো। গোসাই কুলে জন্ম, জন্মান্তরের স্বীকৃতির ফলে এই মানব জন্ম পেয়েছি, সেই মানব জন্মের আবার শ্রেষ্ঠ জন্ম ব্রাহ্মণ করে পেয়েছি। এর জন্যে আমি সবকিছু হয়ে যায়নি বাবা। আজ বড় মনে পড়ে যাচ্ছে সেই নবদ্বীপের কথা। আজ থেকে প্রায় 200 বছর আগে নবদ্বীপে এই কার্তিক মাসে 1 মাস ব্যাপী পাঠ হয়। গৌরাঙ্গ বাড়িতে সবাই পাঠে আসেন। একটি কুকুর এসে সেখানে শুয়ে থাকে। কুকুরকে সবাই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ব্রাহ্মণ সেই গোসাই বলে থাক না, ও তোদের তো বিরক্ত করেনি, ওকে কেন তাড়াবার চেষ্টা করিস? পাঠটা শেষ হলে সবাই গোবিন্দ আঙিনা থেকে চলে যায়, গৌরাঙ্গ আঙিনা থেকে। ওই কুকুরটা আর যায় না। তো একদিন গোসাই ওই কুকুরের গায়ে হাত রেখেছেন, রাখার সঙ্গে সঙ্গে কুকুরের পূর্ব স্মৃতি ফিরে পেয়েছেন। প্রভু বলছেন, আচ্ছা এই সবাই পাঠ শ্রবণ করার পরে গৌরাঙ্গ বাড়ি ত্যাগ করে চলে যায়, তুই তো বাইরে যাস না, আমি যতটুকু বিষ্ণু প্রসাদ দিই তাতে কি তোর পেট ভরে? তুই তো বাইরে ঘুরে ঘুরে কিছু খেয়েও আসতে পারিস। ওই কুকুরটা বলছে, প্রভু গো তুমি আমাকে এই গৌরাঙ্গ বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমি অন্তত এই কার্তিক মাসে 1 মাস আমি বাইরে যেতে চাই না, কারণ আমি আরেক জন্মে মানুষ ছিলাম, সেটা আবার ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছিলাম। আমি 84 লক্ষ বছর বিভিন্ন জনিতে পরিভ্রমণ করেছিলাম। আমি গৌরকে বলেছিলাম তুমি আমাকে একবার মানব জন্মে পাঠাও। ওই জন্ম থেকে আমি সব সাধুগুরু বৈষ্ণবের সেবা করে আমি সারা জীবনের জন্য তোমার চরণে চলে আসব।
কিন্তু প্রভু আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েছিল। সেই ব্রাহ্মণ কুলে গিয়ে আমি সমস্ত মানুষকে অবজ্ঞা করেছি। আমি কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হইনি। আমি সমস্ত সময় কুখাদ্য গ্রহণ করেছি। তাই তো যখন আমার দেহ ত্যাগ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আবার আমাকে কুকুরজনিতে নিক্ষেপিত করেছে। তাই আমি এই কুকুরজনি থেকে উদ্ধার হতে চাই। তুমি আমাকে তাড়িয়ে দিও না গোবিন্দ। তুমি গোবিন্দ মন্দির থেকে, গৌরের মন্দির থেকে তুমি আমাকে তাড়িয়ে দিও না। তুমি আমাকে একটু আশ্রয় দাও। এইভাবে যখন 1 মাস পাঠ অতিবাহিত হয়ে গেল, শেষের পাঠের দিন সবাই কীর্তন করে যার যার মতো ভক্তরা বাড়ি চলে গেছে। ওই কুকুরটা আর উঠছে না। প্রভু কুকুরের গায়ে হাত দিয়ে বলছে, কিরে উঠছিস না কেন? গোসাই দেখেন কুকুরটা শক্ত হয়ে গেছে বাবা, অর্থাৎ ওই পাঠ শ্রবণ করতে করতে এই দেহটাকে ত্যাগ করে ফেলেছে। সেই ভাগবত গোসাই 2 চোখের নয়ন জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, ওরে আমার পরম ভক্ত, আমি এতদিন গৌরাঙ্গ বাড়িতে পাঠ করেও আমার ওই দেহ পাঠের মধ্যে ত্যাগ করতে পারলাম না। তুই কুকুর জড়িতে নিক্ষেপিত হয়েও এই রাধা গোবিন্দের অবাকৃত লীলা শ্রবণ করতে করতে এই সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে থেকে এই গৌরাঙ্গ বাড়িতেই তোর দেহটা ত্যাগ করে দিলি। ধন্য তোর কুকুর জন্ম। গোসাই পরের দিন সমস্ত গৌরাঙ্গ বাড়ি নবদ্বীপে ঘুরে ঘুরে সমস্ত কুকুরকে ডেকে ডেকে নিমন্ত্রণ করছে, দেখো আমার ওখানে গৌরাঙ্গ বাড়িতে একটি কুকুর ছিল, সে দেহ ত্যাগ করেছে। আমি কালকে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম, নবদ্বীপে যত কুকুর আছো সবাই গৌরাঙ্গ বাড়িতে চলে আসবে। গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ দিয়ে আমি ওই কুকুরের শ্রাদ্ধ করব। অন্য অন্য গোসাইরা বলছেন যে গোসাই তো পাগল হয়ে গেছে, এই গোসাই তো পাগল হয়ে গেছে। কুকুর কি কখনো মানুষের কথা শুনে? কুকুরকে ঘুরে ঘুরে নিমন্ত্রণ করছে। পরের দিন যখন গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ হচ্ছে বাবা, ভোগটা যখন নাথ মন্দিরের মধ্যে নামিয়ে দিয়েছে, সমস্ত নবদ্বীপের কুকুররা এসে সেই গৌরাঙ্গ বাড়িতে সমস্ত প্রসাদ তারাই সেবা করেছে। রাত্রে যখন গোসাই শুয়ে আছে, স্বর্গের সমস্ত দেবতারা তাকে স্বপ্নে আদেশ করছেন, হে গুরুদেব, হে গোসাই, তুমি যে কুকুরের শ্রাদ্ধ করেছো, আমরা স্বর্গের সমস্ত দেবতারা হা গৌর বলে ডেকে ওই কুকুর রূপে গিয়ে আমরা গৌরাঙ্গ বাড়িতে গিয়ে গৌরের প্রসাদ সেবা করে এসেছি। তাই সাধু গুরু কৃপা বিনে আমার ভজন যোগ্য প্রাণ হবে না। সাধু গুরু কৃপা বিনে আরে বৈষ্ণব না করলে কৃপা আমার দেহ গোবিন্দ গ্রহণ করবে না। সাধু গুরু কৃপা বিনে ওরে সাধকের হয় সাধন গতি, এই বৈষ্ণবেরা নন্দরতি হলে শ্রী গুরুতে নিষ্ঠারতি,
ওরে হবে রে তোর ইষ্ট সাধনা, সাধু গুরু কৃপা বিনে। ওরে ভক্ত চরণ ধুলি সবাই একবার অঙ্গে মাখো, ওই ভক্ত চরণ আমার বক্ষে রাখো। ওরে ভক্ত পদধূলি সবাই একবার অঙ্গে মাখো, ওই ভক্ত চরণ আমার বক্ষে রাখো। একবার ভক্ত সঙ্গে সবাই হরি হরি বলে ডাকো, ওরে তোরে দূরে যাবে সব জম যন্ত্রণা। সাধু গুরু কৃপা বিনে, ওরে ভক্তের প্রেম ভক্তি রসে আমার শ্রী গোবিন্দ ডুবে ভাসে। ওরে ভক্তের প্রেম ভক্তি রসে আমার শ্রী গোবিন্দ ডুবে ভাসে। একবার কৃষ্ণ ভক্তে গ্রহণ করে যদি, ওরে তোর ভব পারে ভয় রবে না। সাধু গুরু কৃপা বিনে। সাধুগুরু বৈষ্ণব, এই জগতে যদি তুমি পারের সম্বল পেতে চাও, তাহলে এই সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে থেকে নিজেকে হরি হরি বলে এই প্রচোদনায় যাপিত করে দাও, নিজেকে সমর্পণ করে দাও এই ভক্ত চরণের কাছে। তাহলেই তোমার এই মানব জন্মের সার্থকতা হবে। ন ব্রাহ্মণ ন শূদ্র ন নিচু জাতি, সবাই আমরা একাকাতরে এই কৃষ্ণ ভক্তের সারথি। যে কৃষ্ণ ভক্ত তাকে শ্রদ্ধা করো, ওই অহংকার মত্ত তাকে পরিত্যাগ করো। যদি তোমার সঙ্গে কেউ অহংকার নিয়ে থাকে, কোনো বাজে কথা বলে, তুমি তাকে পরিত্যাগ করে দাও। তার সঙ্গ করে কখনোই তুমি বৈতরণী খেয়াঘাত পার হতে পারবে না। এই শ্রীমদ্ ভাগবত যেখানে বসেছি, এটা কি জানো? এটাকে কি বলে? এটাকে ব্যাসপীঠ বলে, তাই না? ব্যাসপীঠটা কি? সুখদেব গোস্বামী মহাশয় যখন পাঠের জন্য উদ্যত হলেন, মহারাজ পরীক্ষিত যখন তাকে আগমন করে সেই ভক্ত ধরে ডেকে কিভাবে ডেকেছিলেন? যে গিরিধারী লাল আমি যে কাঙাল। রাজা আজ কাঙালের বেশ ধরেছিলেন। সমস্ত বস্ত্র অর্থ প্রাচুর্য রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে গঙ্গা তটে এসে ছিন্ন বস্ত্র পরে দিবানিশি চিন্তা করলেন যে আমি যে আসন্ন মৃত্যুতে ভুক্তভোগী, আর মাত্র 7 দিন আছে, আমাকে আপনারা বলে দিন। সমস্ত 60,000 ঋষিরা যখন শুনতে পারলেন মহারাজ পরীক্ষিত ধর্মপরায়ণ রাজা সে সমস্ত রাজ্য পরিত্যাগ করে ওই সরস্বতী গঙ্গা নদীর তটে গিয়ে উপবেশন করেছে। 60,000 ভক্তরা, কৃষ্ণ ভক্তরা সেখানে গিয়ে উপনীত হলেন। তাদের প্রণাম করে বলেছিলেন, আগামী 7ম দিবসে আমার মৃত্যু হবে। বিষধর তক্ষক ধ্বংসনে আমি মৃত্যু ভয়ে ভীত নই, কিন্তু আমাকে বলে দিন এই আসন্ন মৃত্যুতে জীবের করণীয়টা কি? মহারাজ পরীক্ষিত সেদিন যদি প্রশ্ন না করতেন, আজ আমরা এই জীবের উদ্ধার কখনোই চিনতে পারতাম না ওই পথটা। মহারাজ পরীক্ষিত প্রশ্নে
যে আসন্ন মৃত্যুতে জীবের করণীয় কি? আমরা সবাই আসন্ন মৃত্যুতে ভুক্তভোগী, তাই না? তাহলে আমাদের করণীয়টা কি? আমার সুখদেব গোস্বামী যখন এই মহারাজ পরীক্ষিতের আহ্বানে আগমন করলেন, মহারাজ কি বলেছেন? পরীক্ষিত কি বলেছিলেন? গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমার ভাঙা কুটিরে। কি বললেন? গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমার এই ভাঙা কুটিরে। আর আমি পাঠে বসে বলি আমি অমুক কুষা, আমি অমুক ভক্ত, আমি এতদিন নিরামিষ খাই, আমি এত মালা জপ করি। আর ভক্ত অহংকার, সে অহংকারে কোনো কাজ হবে না। যে পর্যন্ত নিজেকে কাঙাল না ভাবতে পারবেন, সে পর্যন্ত গোবিন্দ দর্শনের আশা আমাকে দিয়ে হবে না। অন্তত আমি জানি আমি নিজে অহংকারী, আমি পাপী, আমি অন্যের কথা বলছি না। তাই আমার মহারাজ পরীক্ষিত ডেকে ডেকে বলছিলেন, কেঁদে কেঁদে, গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমারি ভাঙা কুটিরে। পুজিব তোমায় মন ঘন শ্যাম, ধোয়াব তোমার ওই চরণ দুটি রে। গিরিধারী লাল আমি যে কাঙাল, এসো হে আমার ভাঙা কুটিরে। এইভাবে আহ্বান করবার পরে যখন এলোমেলো কেশ ধারণ করে অর্থ উলঙ্গ অবস্থায় সেই 1600 বৎসরের একটি সন্তান হা গোবিন্দ হা কৃষ্ণ বলে হুঙ্কার দিয়ে সেই গঙ্গা তটে গিয়ে উপনীত হলেন, আমার মহারাজ পরীক্ষিত শ্বাস দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন, গুরুপদে বরণ করে এই ব্যাস আসনে বসিয়ে দিয়েছিলেন, এই ব্যাস পিঠে বসিয়ে দিয়েছিলেন। ব্যাসপীঠটা কি? আমার প্রভু ব্যাসদেব তার নিজের পিঠে করে সুখদেব নিজের সন্তানকে আহরণ করিয়ে এই ভাগবতের কথা অমৃত শ্রবণ করিয়েছিলেন। তাই এই ব্যাসপীঠে সবাই বসার যোগ্য নয় বাবা। আমি তো অধম, আমি তো নই, কিন্তু কিছু কৃষ্ণ ভক্তের কথায় এই ব্যাসপীঠে এসে যদি কোনো অপরাধ করে ফেলি, যদি কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গে আমি অন্যায় করে ফেলি, তাহলে আপনারা আমাকে কৃষ্ণ জ্ঞানে ক্ষমা করে দেবেন। আমি মহাপাপী, আমি মহা অধম। আমি যেন আপনারা যখন ওই বৈতরণী খেয়াঘাট হা গোবিন্দ বলে পার হয়ে যাবেন, আমি যেন আপনাদের পেছনে পেছনে গিয়ে আপনাদের সহযাত্রী হয়ে আমিও যেন একটু ওই গোবিন্দ চরণে স্থান পাই, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই ভাগবতের বিশ্রাম নেব। শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।